নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো পাকা আমের সন্দেশ। কোনো রকম দুধ বা ছানা ছাড়াই এই সন্দেশটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। সেই জন্য এখানে প্রথমে আমি একটা পাকা আম নিয়েছি। পাকা আমটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপরে এর ওপরের যে খোসাটা আছে এইটা খুব ভালোভাবে ছাড়িয়ে ফেলতে হবে। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তো এই পাকা আমের সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সুস্বাদুও হবে এবং বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন পছন্দ করছে, এবং বাচ্চাদেরও এই রেসিপিটা করে দিলে তারা আনন্দেই খুব ভালোভাবে এই পাকা আমটা সুন্দরভাবে খেয়ে নেবে। প্রথমে আমি পাকা আমটাকে এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে চটকে নিতে পারেন। আমি এখানে এইভাবে না করে আবার এটা ব্লেন্ডার জারেও আপনারা ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা বড় ছিদ্রযুক্ত এখানে নিয়েছি, একটা ছাঁকনির মতো নিয়েছি, যার মধ্যে পাল্পটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে মেখে নেব, মানে হাত দিয়ে মাখতে থাকবো আর পাল্পটা তলায় পড়ে যাবে, দেখতে পাবেন খুব ভালোভাবে হাত দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তবে এটা পুরো সেই তালের যেরকম পাল্প বেরিয়ে যায় না, সেভাবেই বেরিয়ে যাবে। আপনারা চাইলে এটা মিক্সিতে ব্লেন্ড করে আবার ছেঁকে নিতে পারেন, পাল্পটা বের করে নিতে পারেন, তাহলেও হবে। বা পুরো পাকা আমটাকেও আপনারা হাত দিয়ে চটকে ছালটাকে ছাড়িয়ে তারপরেও চটকে নিতে পারেন, সেই ক্ষেত্রেও হবে, একই ব্যাপার এটা। এভাবে পাল্পটা আমি বের করে নিলাম পুরোটাই, দেখতে পাচ্ছেন। এরপরে আমি রেসিপিটা বানিয়ে দেখাবো যে এই রেসিপিটা কত সহজে সামান্য উপকরণেই খুব ভালো লাগবে এবং খুব টেস্টি একটা রেসিপি। এরপরে আমি এখানে নিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি নিয়েছি, কারণ ঘিয়ের পরিমাণ একটু বেশি দিতে হবে, তাতে টেস্টটা খুব ভালো হবে। এরপরে এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ, মানে 4 টেবিল চামচের মতো বেসন নিয়েছি। বেসনকে ঘিয়ে ভাজলে বেশ টেস্টটা ভালো হবে, সেক্ষেত্রে এই সন্দেশের যে টেস্টটা এটা অনেক সুন্দর হবে। সেই জন্য এখানে ঘিয়ের মধ্যে ঘিটা আপনারা চাইলে আরেকটু বেশিও নিতে পারেন, তবে প্রথমে মনে হচ্ছে যেন যে বেসনটা একটু টাইট হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে এটা দেখবেন এই যে গলে গেছে কীরকমভাবে, একদম সুন্দরভাবে এটা মিশে যাবে ঘিয়ের সাথে। এরপরে এখানে আমি নিয়েছি 200 গ্রাম সুজি নিয়েছি। 200 গ্রাম সুজিকে এরপর খুব ভালো করে আমি, মানে ঘিয়ের সাথে আর বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমেই করতে থাকবেন, না হলে তলাটা একটু কালো কালো হয়ে যেতে পারে। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেমে বারে বারে এটাকে আপনি নাড়তে থাকতে হবে। নাড়লে তবেই জিনিসটা বেশ ভালো ঝুরঝুরে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন একদম ঝুরঝুরে হয়ে গেছে, মানে সুজিটা আর কি ঝুরঝুরে হয়ে গেছে, একদম বেসন আর ঘি সব মিলে মিশে গেছে। এরপরে এখানে আমি জল দিয়েছি 1 গ্লাস, বড় গ্লাসের 1 গ্লাসের মতো জল দিয়েছি। জল দেওয়ার পর খুব ভালোভাবে এটা একদম গ্যাসটা দরকার হলে বন্ধ করে দিতে পারেন এখন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য। আর চাইলে লো ফ্লেমে রাখতে পারেন। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে থাকতে হবে, মেশাতেই থাকতে হবে, তা না হলে আবার এটা দানা পেকে যেতে পারে, সেই জন্য এটা মেশাতে থাকতে হবে। এভাবে দেখবেন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে সুজিটা, আবার একটু টাইটও হয়ে যাচ্ছে। এরপরে আমি দিয়ে দিব এই যে পাকা আমের যে পাল্পটা, এটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আর এরপরে নেড়ে চেড়ে নেব। তবে মনে হচ্ছে যেন এখন একটু শক্ত বা টাইট লাগতে পারে, তবে এটা চিনি দেওয়ার সাথে সাথে আবার এই জিনিসটা খুব সুন্দর হয়ে যাবে এবং পুরো মণ্ডটাই একদম স্মুথ হয়ে যাবে দেখবেন। এখন এইভাবে আমি, মানে আমটা দিয়ে এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি পুরোটাই, খুব ভালোভাবে আম দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখবেন একটা খুব সুন্দর একটা কালার এসেছে একদম। পাকা আমের যে কালারটা হয়, ওই কালারটা খুব সুন্দরভাবে একদম সুজির সঙ্গে মিশে যাচ্ছে। এই রেসিপিটা বাচ্চাদেরকে এমনি সন্ধেবেলার টিফিনেও করে দিতে পারেন, মানে তাতেও এর খুব ভালো লাগবে খেতে এই পাকা আমের এই সন্দেশটা। একবারে এভাবে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। এরপরে চিনি দিলেই দেখবেন পুরোপুরি গলে একটা বেশ ভালো সুন্দর একটা স্মুথ হয়ে যাচ্ছে একদম। এই যে মণ্ডটা এটা শক্ত লাগছে, এটা একটু পরে একটু জলজলে হয়ে যাবে দেখবেন যখনই চিনিটা দিয়ে। চিনিটা এখানে আমি দিয়েছি 1 বাটির মতো চিনি দিয়েছি, তবে চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, কারণ কেউ যদি চিনি কম খেতে চান বা আমের মিষ্টিটা কীরকম সেই অনুপাতে চিনিটা বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। আমি এখানে চিনিটা দিয়েছি 1 বাটির মতো। এরপর নাড়তে নাড়তে দেখতে পাচ্ছেন একটু তরল হয়ে যাচ্ছে মিশ্রণটা। এইভাবে ভালোভাবে মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকতে হবে, কারণ নাড়তে নাড়তে আস্তে আস্তে এটা দেখবেন একদম তলা থেকে ছেড়ে আসছে। এখন আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, আরও 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। মানে যতটা পরিমাণ ঘিটা দেবে বেশ এর পাকটা বা এর টেস্টটা আরও সুন্দর হবে। এভাবে আমি আবারও ঘি দিয়ে খুব ভালোভাবেই নেড়ে চেড়ে নিয়েছি।
এরপরে এটা নাড়তেই থাকবো যতক্ষণ না এর তলা থেকে একদম উঠে আসে, ততক্ষণ পর্যন্তই নাড়তে থাকতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি নেড়েই যাচ্ছি, এখন অনেকক্ষণই নাড়তে হবে, তার কারণ তলা থেকে উঠে গেলে তবেই জিনিসটা বেশ সুন্দর একটা মাখো মাখো ব্যাপার হবে, না হলে মাখো মাখো ব্যাপারটা হবে না। দেখতে পারবেন এই যে তলা থেকে একবারে ছেড়ে ছেড়ে আসছে, দেখছেন এই যে একদম ছেড়ে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে তবেই আপনারা তুলে নেবেন এটা। এখন এটা হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এরপরে এটা সেট করার জন্য একটা আমি এখানে টিফিন বক্স নিয়েছি, আমি চৌকো নিয়েছি, আপনারা চাইলে গোলও নিতে পারেন বা অন্য কোনো পাত্র, মানে কেক মোল্ড এইসব থাকলেও হবে। এরপরে এখানে একটু ঘি আমি ভালোভাবে মানে মাখিয়ে দিলাম এই টিফিন বক্সটার গায়ে। এরপরে আমি সুজিটা, মানে এই যে সন্দেশটা যে বানালাম সুজির, মানে পাকা আমের সন্দেশটা, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে ভালো করে সেট করে নেব, কারণ সেট করে নিতে হবে, যেহেতু পাকা আম দেওয়া আছে সেক্ষেত্রে এটা একটু বেশ ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে, যাতে করে এটা বেশ ভালোভাবে পিস পিস করে কাটা যায়। পাকা আম থাকলে একটু জিনিসটা একটু মানে কি বলবো, একটু হাতে লেগে লেগে যাওয়ার একটা চান্স থাকে, যেক্ষেত্রে পাকা আম না দিলে সেক্ষেত্রে সুজি অনেক বেশি টাইট হয়ে যায় তাড়াতাড়ি। তো পাকা আম দেওয়া আছে বলে একটু মনে হবে যেন হাতে লেগে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে এটা একটু ভালোভাবে ঠান্ডা হতে দিতে হবে, তবেই কিন্তু এই সুজিটা খুব ভালোভাবে কেটে যাবে এবং এই সুজিটা এর থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এরপরে ভালো করে এটাকে মসৃণ করে দিয়েছি ওপরটা। এরপরে আমি এখানে, আপনারা বিভিন্ন ধরনের বাদাম দিতে পারেন, আমি এখানে একটু পেস্তা কুচি আর একটু গোলাপ, মানে গোলাপের পাপড়ি, যেগুলো শুকনো বাজারে কিনতে পাওয়া যায়, এর উপরে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য, এবং গোলাপের পাপড়ি সেন্টটাও অনেক সুন্দর লাগে দিলে। এখন এখানে আমি দিয়ে দিলাম পেস্তা আর গোলাপের পাপড়ি। এরপরে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করতে দিতে পারেন, আর যদি খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ফ্রিজের মধ্যে নর্মাল টেম্পারেচারে রেখে দিতে পারেন। 1 ঘন্টা রেখে দিলে এটা একদম খুব ভালোভাবে সেটও হয়ে যাবে, আবার ঠান্ডা হয়ে যাবে। এরপরে এই ছুরি দিয়ে ধারগুলোকে একটুখানি কেটে কেটে দিচ্ছি, তাহলে এটা বেশ ভালোভাবে বেরিয়ে আসবে বলে, না হলে এটা একটু মানে ধারটা মানে লেগে যাচ্ছে, এই জন্যে এভাবে ছুরি দিয়ে আমি কেটে দিলাম, যাতে করে এটা খুব ভালোভাবে দেখবেন আমি যখনই এটা উপর করে দেব তখনই দেখবেন খুব সুন্দরভাবে এটা বেরিয়ে আসছে। এখন আমার এই রেসিপিটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই ধারগুলোকে ছুরি দিয়ে 4টে ধারই খুব ভালো করে কেটে দিচ্ছি। এই কাটা হয়ে গেছে। এরপরে একটা পাত্রের মধ্যে ওপরে আমি এটাকে একটু মানে উপরে চাপড়ে দিলাম, চাপড়ে দিলে কি হবে, ওপর থেকে নিচে চলে আসবে। দেখতে পাচ্ছেন একদম খুব ভালোভাবে এটা খুলে গেছে, এখন তলাতেও লেগে নেই, দেখতে পাচ্ছেন। এরপর এগুলো ছুরি দিয়ে দিয়ে কেটে নেব। ছুরি দিয়ে কাটার সময় ছুরিটা দরকার হলে একটু বাটার লাগিয়ে দেবেন বা মানে ঘি লাগিয়ে দেবেন, যে কোনো কিছু একটু তেল জাতীয় কিছু লাগিয়ে দিলে তাহলে কি হবে, খুব ভালোভাবে এই যে ছুরিটা কাটা যাবে। না হলে আবার একটু ছুরিতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, যদি কোনো রকমভাবে গরম থাকে সেক্ষেত্রেই হবে, ঠান্ডা হলে আর হওয়ার সম্ভাবনা নেই। এভাবে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি, একদম পাকা আমের সন্দেশ খুব ভালোভাবে রেডি হয়ে গেল। সামান্য উপকরণেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক টেস্ট হয়, খুব ভালো লাগে এই রেসিপিটা বানালে। বন্ধুরা, যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে প্রত্যেকটি রান্নার ভিডিও আপনার কাছে চলে আসবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।